লিওনেল মেসি সবকিছু এত সহজে করে, যা আমি আগে কখনো দেখিনি। এক কথায় মেসি এলিয়েন। মন্তব্যটা বার্সেলোনার কিংবদন্তি ক্যাপ্টেন কার্লোস পুয়েলের। তুর্কি ফুটবলার আরদা তুরানও মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা লুকিয়ে রাখতে পারেননি। ফুটবল জাদুকরের নিপুণ জাদুতে এতটাই বুঁদ হয়েছেন, এলেমটেনকে সাক্ষাৎ ঈশ্বর হিসেবে অবহিত করেছেন। তার বলা কথাটা শোনা যাক। আমি কখনোই মেসির মতো কাউকে দেখিনি। সে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজগুলো করে, আমি দেখে আনন্দিত হই। সর্বকালের সেরা ফুটবলার নির্ধারণের মানদণ্ড কি হতে পারে? অর্থাৎ কোন কোন মাপকাঠিতে একজন ফুটবল খেলোয়াড়কে গ্রেটদের কাতারে অন্তর্ভুক্ত করা যাবে? নিজের টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন করানো, বড় টিমে কয়েক সিজন দাপটের সঙ্গে খেলা, টানা ১ বা ১.৫ দশক অন্য প্লেয়ারের তুলনায় যোজন দূরে এগিয়ে থাকা, নাকি এইসব ক্রাইটেরিয়ার রাস্তা ধরে আপনি হাঁটেন না? যদি হাঁটেন, তাহলে পুকাস, ক্রুইফ, প্লাতিনি, জিকো, আর যাদের কখনো বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি, ডি স্টেফানো, জর্জ বেস্ট, ক্যান্টোনা, তাদেরই বা কী হবে? লিওনেল মেসি ২০২২ বিশ্বকাপ জিততে না পারলে তিনি কি সর্বকালের সেরা হতেন না? যে আত্মবিশ্বাস ফর্মে বছরের পর বছর ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে রাজত্ব করলেন, শুধুমাত্র বিশ্বকাপ শিরোপা উঠে ধরতে পারেননি বলেই কি তাকে সর্বকালের সেরাদের কাতারে রাখা যাবে না? বলাই বাহুল্য, এই বিতর্ক চিরন্তন। একবার আমি সেই স্কুলের বারান্দায় ছিলাম, যেখানে ছাত্ররা গ্রেট ফুটবলারদের শ্রেষ্ঠত্ব ট্রফি বা বিশ্বকাপ দিয়ে মাপা যায় না তত্ত্বে বিশ্বাসী। তবু আমার মনে হয় দ্বিধার খচখচানি ছিল, দ্বন্দ্বের মূর্খতা ছিল। কিন্তু এখন আমি নির্দ্বিধায় বলতে পারি, লিওনেল মেসি ইজ দ্য বেস্ট। আসুন একটু মিলিয়ে দেখি কোন বৈতরণীতে মেসির উত্তরণ কেমন, কেমন পারফরম্যান্স উপহার দিয়ে তিনি হলেন ফুটবলারদের সর্বসেরা। ইমপ্রেশনের প্রেষণায় প্রথমে আসা যাক ইমপ্রেশন আলাপে। ধরা যাক যে ফুটবলারকে কেউ শ্রেষ্ঠত্বর তালিকাতেই আনে না, তার প্রতি আপনার ব্যাপক ভালো লাগা, অথবা আপনার বিচারে সেই সেরা। এক্ষেত্রে কোনো ব্যক্তির একান্ত ভালো লাগা মন্দ লাগা ইমপ্রেশন নিয়ে বিচার করার ব্যাপারে আমি অনাগ্রহী। কোনো কিছু দ্বারা কারো ভালো লাগাকে স্বার্থরোপ করে দেয়াটা আমার কাছে গায়ে মানে না আপনি মোড়ল এর মতন করে। ভালো লাগা মন্দ লাগার এই সাবজেক্টিভ ম্যাটার নিজে যেমন সহজে গ্রহণ করতে পারি, তেমনি অন্যকেও গ্রহণ করতে উৎসাহিত করি। ফলত কারো কাছে যদি জর্জ উইহা বা এরকম কেউ সর্বকালের সেরা ফুটবলার হিসাবে বিবেচিত হয়, আমি তার এই বয়ানকে রিফিউজ করতে চাই না। এটা তার ইমপ্রেশনেই সীমাবদ্ধ থাক, কোনো ক্ষতি নেই তাতে। পরিসংখ্যান প্রেক্ষিতে এরপর আসা যাক পরিসংখ্যান প্রেক্ষিতে আর্জেন্টাইন জাদুকরের সাফল্যের মুকুটে কয়টি পালক এবং সেগুলো কি কি তার একটি স্বল্প ফিরিস্তি দেয়া যাক। ১০টা লা লিগা, ৭টা কোপা দেল রে, ৭টা স্প্যানিশ সুপার কাপ, ৪টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টা ইউএফা সুপার কাপ, ৩টা ক্লাব বিশ্বকাপ, রেকর্ড ৩টা ব্যালেন্ডিয়ার, রেকর্ড ৬টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, এক ক্যালেন্ডার বর্ষে ৯১ গোল, একটা অলিম্পিক, একটা কোপা, এবার পেলে দুটা হবে, একটি বিশ্বকাপ, রেকর্ড ২বার বিশ্বকাপে গোল্ডেন বল। এছাড়া সব মিলিয়ে মেসির রয়েছে ৩৮৫ গোল, যার মধ্যে হ্যাট্রিক ৫৭টা ম্যাচে। এসব অর্জন লিখতে লিখতে হাত ব্যথা হওয়ার জোগাড়। তবু মেসির সাফল্য গাথার কথা কি ফুরানো সম্ভব? লজিক লকেটে তারপর লজিক লকেটে পথ এগোক। কেরিয়ারের ২৫% ম্যাচ খেলতে পারলেই গ্রেটারদের কাতারে নাম ওঠানো যায়, এরকম এক কন্ডিশনাল ন্যারেটিভ পোক্ত আছে ফুটবল বিশেষজ্ঞদের মাঝে। এক্ষেত্রে লিওনাল কি করেছেন জানেন? মেসির আসল মেসি হয়ে ওঠা ২০০৯ সাল থেকে, তখন থেকে ধরলে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত প্রায় ৬০০ ম্যাচ খেলে তার ঝুলিতে ৩১০-এর মতো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। মানে এ সময়তে তার ভালো খেলার হার ৫০%-এর বেশি, যা দুনিয়ায় আর কারো নেই। ম্যাচ সেরা হওয়া ছাড়াও তার ভালো খেলার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। গ্রেটারদের কাতারে থাকতে গেলে নাকি শুধুমাত্র গোল করতে জানতে হয়, আর গ্রেটেস্ট হতে গেলে শুধু গোল করলেই চলে না। প্লে মেকিং অ্যাবিলিটি, অ্যাসিস্ট, প্রি অ্যাসিস্ট নাম্বার, ক্লাব ক্যারিয়ার, ন্যাশনাল ক্যারিয়ার, ম্যান অব দ্য ম্যাচ ইত্যাদি অনুষঙ্গ আলোচনায় ঘুরিয়ে ফিরে আসে। একজন প্লেয়ার তার ক্যারিয়ারে যা যা পাওয়ার, লিওনেল মেসি তার চেয়ে বেশি পেয়েছেন বলে অনেকে মনে করেন। এলেমটেন বছরের পর বছর একই কাজ করে যাচ্ছেন কি অসামান্য দক্ষতায়। শুধু ঝুলিতে ছিল না একটা বিশ্বকাপ, সেটাও অবশেষে অর্জিত হলো। ১৯৮৬-তে দিয়াগো ম্যারাদোনা যেভাবে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, ২০২২-এ মেসি তার চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিল না। ৮৬-র আসরে ফুটবল ঈশ্বরের ছিল ৫ গোল ও ৫ অ্যাসিস্ট, অর্থাৎ ১০ গোলের সম্পৃক্ততা। ৩৬ বছর পর মেসিরও ঠিক ম্যারাদোনার মতোই ১০ গোলের সম্পৃক্ততা রয়েছে।
7 গোল 3 অ্যাসিস্ট। গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে লিও এগিয়ে রইলেন ম্যারাডোনার থেকে। পরিশেষে আবারও বলি, শ্রেষ্ঠত্ব ধারণাটাই সাবজেক্টিভ বা রিলেটিভ, এটা কোনোভাবেই অবজেক্টিভ বা বদ্ধমূল কিছু না। সুতরাং আপনার অপিনিয়ন এক্ষেত্রে ভিন্ন হতেই পারে। তবে এসব বিশ্লেষণ শেষে আমি বিশ্বাস করি লিওনেল মেসি শুধুমাত্র শতাব্দীর বেস্ট ফুটবলারই নন, মেসি হলেন সর্বকালের সেরা ফুটবলার, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম।